প্রথম ফেজ থেকে পঞ্চম ফেজের কম্পিউটার শিক্ষকদের সরকারি চুক্তিভিত্তিক মর্যাদা, কিন্তু আজও বঞ্চিত ষষ্ঠ ও সপ্তম ফেজের আইসিটি শিক্ষকরা। তাই গতকাল ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করলেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব পশ্চিমবঙ্গের আইসিটি ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও তাদের আন্দোলন নিয়ে। পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়গুলিতে আইসিটি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে আইসিটি শিক্ষক নিয়োগ করা হয়। বিভিন্ন ধাপে বা বিভিন্ন ফেজে শিক্ষকরা নিযুক্ত হন। তারা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা প্রদান করে আসছেন ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদেরও শিক্ষা দিয়ে থাকেন প্রয়োজন অনুসারে। আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, প্রথম থেকে পঞ্চম ফেজের আইসিটি শিক্ষকদের সরকারি চুক্তিভিত্তিক করা হলেও এখনও ষষ্ঠ এবং সপ্তম ফেজের শিক্ষকদের সেই জায়গাতে নিয়ে যাওয়া হয়নি। তাদের সেই কোম্পানির অধীনে রেখে দেওয়া হয়েছে এবং তারা একটা বিরাট বেতন বৈষম্যের শিকার। পুরনো ফেজের অর্থাৎ প্রথম থেকে পঞ্চম ফেজে যারা রয়েছে তাদের বেতন কাঠামো 22 থেকে 30,000, কিন্তু যারা ষষ্ঠ আর সপ্তম ফেজে রয়েছে তাদের বেতন কাঠামো 7 থেকে 8,000, একটা ন্যূনতম বেতন, যেটাতে মানুষের পরিবারকে চালানো সম্ভব নয়। আন্দোলনকারীরা আরও জানিয়েছেন তারা এখন এজেন্সির মাধ্যমে কর্মরত। তাদের মতে এই এজেন্সি ব্যবহার করার কারণে চাকরির নিরাপত্তা, বেতন, অন্যান্য সুযোগ সুবিধা ক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই তাদের দাবি এজেন্সি ব্যবস্থা বাতিল করে প্রথম থেকে পঞ্চম ফেজের মতো ষষ্ঠ ও সপ্তম ফেজের আইসিটি শিক্ষকদেরও সরকারি চুক্তিভিত্তিক মর্যাদা প্রদান করতে হবে। আজকের এই আন্দোলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছেন। তাদের হাতে ছিল বিভিন্ন ব্যানার, যেখানে লেখা ছিল এজেন্সি রিমুভ, ইকুয়াল ওয়ার্ক, ইকুয়াল পে, এর মতো নানান দাবি লেখা ছিল। এই আন্দোলনের উদ্দেশ্য হল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। এই মিছিলটি শুরু হয়েছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণই ছিল এই শিক্ষকদের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আর্ত করজোড়ে অনুরোধ, যাতে করে উনি এই ব্যাপারটিতে দৃষ্টি যেন আকর্ষণ করেন। ওনার দৃষ্টি একমাত্র এই দুরবস্থা দূর করতে পারবে আইসিটি শিক্ষকদের।